আমার মতে, অ্যাকর্ডিং টু মি, আমি সম্পূর্ণভাবে বলছি এটা আমার মতে, এর থেকে বেশি হতে পারে, এর থেকে কমও যেতে পারে, বাট তোমরা একটা আইডিয়া করতে পারো যেটাতে তোমাদের একটা মনে শান্তি হবে যে না বাবা আমি এই মার্কসটা পেয়েছি, আমি গভর্নমেন্টে পাবো। ওবিসি বি এর জন্য ওটা 50 to 54 ওবিসি বি যারা সেফ জোনে থাকবে। এবার এটা হতেও পারে যে 50 থেকে কম পেলে তাও তোমরা ওবিসি বিতে গভর্নমেন্ট পেয়ে গেলে, আবার 48ও পেয়ে গেলে, এরকম হতে পারে। আবার দেখা গেল 54 তখন হলো না, কারণ রেজাল্ট বেরোলে তবে বোঝা যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু মি এটা যে জেনারেলের জন্য তোমাদের 54 to 56 রাখতে হবে, তাতে গভর্নমেন্টে তোমরা পাবে। যত কোয়েশ্চেন ছিল তোমাদের একটুখানি হলেও তোমাদের ডাউটটা ক্লিয়ার হলো। আর তোমরা কারা কারা কত মার্কস পেয়েছো, মানে কত মার্কস হচ্ছে তোমাদেরকে টোটাল করে, আর তোমরা আমার আন্দাজ অনুযায়ী তোমাদের সিলেকশন হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই জানিও। আর তোমাদেরকে এটা বলে দিয়েছি, আমি যে মার্কসগুলো বললাম তারাই কাউন্সিলিং এ বসবে। বাকি দিদি বলে দিয়েছে যে এই আচ্ছা দিদি বলেছেন যে 54 থেকে 56 মধ্যে যারা জেনারেল আছে তাদের হয়ে যাবে, বা 54 নিচে তাদের হবে না। আমি হবে না একবার কিন্তু বলে নিকো, তোমাদের যত নাম্বারই হোক না কেন, তোমরা যদি দিস ইজ মি নন্দিতা, 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তোমরা যারা জানো না তাদের জন্য আমি বলছি যে আমার 4th ইয়ার ইন্টার্নশিপ চলছে, আর ইন্টার্নশিপ রিলেটেড ভিডিও আমি তোমাদেরকে দিতে থাকছি শর্টসে বা টুকটাক করে, কারণ এই কদিন তোমাদের এক্সাম ছিল, আর আমিও অনেকটা বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলাম তোমাদের এক্সামের জন্য, যে তোমরা কীরকমভাবে প্রিপারেশান নিচ্ছ, কতদূর কেমন কি এক্সাম দিচ্ছ সেই নিয়ে আমারও একটুখানি টেনশন হচ্ছিল। যাই হোক, যেন মনে হচ্ছিল যে কয়েক বছর আগে যখন আমি দিয়েছিলাম সেই ফেজটা যেন ফিরে এসেছিলো কয়েকদিনের জন্য। আর সবার পরীক্ষা সমান যায় না, এটা তোমাদেরকে আগে বলি। কিছু জনের পরীক্ষার ওই যে টাইমটা না, যে টাইমটাতে আমরা পরীক্ষা দিতে বসি, ওই যে পিরিয়ডটা, ওটা অনেকটা পরিমাণে ভাইটাল। সবার ওই টাইমটাতে যে সবার 100%টা দিতে পারবে সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না। তাই যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে তো বেস্ট উইশেস ফর ফিউচার, অ্যান্ড গভর্নমেন্ট কলেজে সিলেকশন তোমাদের যদি হয়ে যায় তো তোমরা নিজেদের ড্রিম কলেজ পেয়ে যাও, তখন তো তোমরা যেভাবে বাঁচতে চেয়েছিলে, জীবনটাকে যেভাবে কাটাতে চেয়েছিলে সেভাবে তোমরা তো কাটাতে পারবে। আর যারা পাওনি তাদেরকে আমি এটা বললাম যে জীবনের একটা পরীক্ষায় সব কিছু কিন্তু নয় গো, তোমাদের কাছে এখনো চান্স আছে। মেবি তোমাদের জন্য এটা তোমাদের জন্য সেই সময়টা নয়। তোমরা যদি চাও তোমরা প্রিপারেশান নিতে পারো। তোমরা পার্সিয়ালি ড্রপ দেবে নাকি ফুল ড্রপ দেবে নাকি প্রিপারেশান ছেড়ে দেবে, সেই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও, অ্যাকচুয়ালি আমি যদি থাকতাম তোমাদের জায়গা আমি কি করতাম সেই রিলেটেড ভিডিও তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। বাকি আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের অনেক 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 মেসেজ পেয়েছি আমি এই রিলেটেড ভিডিওটা বানানোর জন্য। দিদি কত মার্কস পেলে আমরা জেনারেল ক্যাটাগরি থেকে গভর্নমেন্ট কলেজে সিলেকশন পাবো, কত মার্কস পেলে আমি ওবিসি এ, ওবিসি বি, এসটি এসসি, কত মার্কস ক্যারি, মানে কত মার্কস পেলে আমরা সরকারিতে সিলেকশনটা হবে। তো সেটার জন্য আমার একটু কয়েকটা দিন টাইম নিয়েছিলাম আমি অ্যানালাইসিস করতে, কারণ এই ধরনের ভিডিও আমি আগে বানাইনি। হয়তো আমি দেখতাম, রেগুলারলি ফলো করতাম যে কীরকম কী কাট অফ যাচ্ছে প্রত্যেক বছর, বাট তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো সেটা নিয়ে আমাকে একটুখানি অ্যানালাইসিস করতে দিতে হতো। তো এই জন্য আমি কয়েকটা দিন একটুখানি ব্রেক নিয়েছিলাম, ব্যাস ওই অ্যানালাইসিসটা করছিলাম যাতে তোমাদেরকে ইনফরমেশানটা দিতে পারি। তবে আমি যে ইনফরমেশানটা তোমাদেরকে দেবো সেটা সম্পূর্ণ কিন্তু আমার মত অনুযায়ী। আমি একটা অ্যানালাইসিস করেছি, আমার এটা আইডিয়া বলছে যে তোমরা এত মার্কস পেলে তোমাদের হচ্ছে তোমরা জেনারেল থেকে এত মার্কস পেলে সরকারিতে পাবে, বা হচ্ছে যে ওবিসি এ, ওবিসি বি থেকে এত মার্কস পেলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। তো সেই রিলেটেড এটা সম্পূর্ণ আমার মনে হয়। দেখো এটাই যে একদম ফাইনালি এটাই হয়ে যাবে, ধরো আমি বললাম যে যারা 50 পাচ্ছ জেনারেল ক্যাটাগরি থেকে তারা এবারে গভর্নমেন্টে পেলে না, তো 54 to 56 মার্কস তোমাদেরকে ক্যারি করতে হবে, নাহলে তোমরা গভর্নমেন্টে সিলেকশন তোমরা হবে না তোমাদের। তো এরকম আমি ধরো বললাম, কারণ আমি কি করব, আমি যখন একটা আইডিয়া করছি, আমি আগের বছরে যত অবধি গেছে যে মার্কস পর্যন্ত গেছে, ধরো 49 অবধি গেছে, তো আমি চেষ্টা করব যে 2-1 মার্কস তো বাড়বেই, ইনক্রিজ তো করবেই, প্রত্যেক বছর তো ইনক্রিজ করছে। তো আমি ধরো এরকম ভেবেছি যে এবারের কাট অফটা অ্যাটলিস্ট আমি যেভাবে হয়েছে সেই অনুযায়ী অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে যে 54 to 56 তোমাদেরকে সেফ মার্কস তোমাদের জন্য। তোমাদের যদি সেম তার মধ্যে থাকে তো তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে যে কোনো গভর্নমেন্ট কলেজ পাবে। এবার ধরো নাম্বারটা তার থেকে বাড়তেও পারলো, হয়তো 56 জায়গায় 57 হতে পারলো, বা 54 জায়গায় আমি যেটা বলছিলাম যে লোয়েস্ট মার্কসটা হয়তো 51 হলো, যারা 51 পেয়েছো বা 51 পাচ্ছ তারাও হয়তো গভর্নমেন্টে পেয়ে গেলে, এরকম হতেই পারে। আমি যেটা বলছি মানে আমি যে বলে দিয়েছি মানে আমি একদম ঠিক বলে দিয়েছি এরকমটা নয়, কারণ এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট আউট হয়নি। রেজাল্ট ওয়াইজ মানে মার্কস অনুযায়ী কে কতটা ভালোভাবে পরীক্ষা দিয়েছে, এবং 51 পয়েন্ট অনুযায়ী অনেক র্যাঙ্ক আসে। আগের বারে 1 মার্কের
ব্যবধানে 250 মার্কও ছিল, আবার 1 মার্কের ব্যবধানে 400 র্যাঙ্কও ঢুকেছিল। তো সেই অনুযায়ী র্যাঙ্ক যতক্ষণ না আমরা বলতে পারছি, মানে দেখতে পাচ্ছি, ততক্ষণ তো আমরা বলতে পারা সম্ভব নয় গো যে কত অবধি যাবে। তবে আমি যেটুকু অ্যানালাইসিস করেছি সেই ওয়াইজ তোমাদেরকে বলে দেবো। কিন্তু সব থেকে বড় কথা এটাই যে যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট র্যাঙ্ক ওয়াইজই, মানে র্যাঙ্ক অবধি গভর্নমেন্টের সিট আছে, ধরো 2500 সিট আছে, তো 2500 অবধি কিন্তু, মানে 2500 জনকেই কিন্তু চান্স দেওয়া হবে। এবার সেটা যদি 2500, মানে সেই র্যাঙ্কটা ধরো মাঝখান থেকে কেউ কেউ পড়লো না, তো তার জন্য র্যাঙ্কটা বেড়ে যায়, কোনো বছর 3000 অবধি যায়, কোনো বছর 3500 অবধি যায়, বা কোনো বছর 2500 অবধিই থাকে। তো সেই ওয়াইজ একটা পার্টিকুলার র্যাঙ্ক ওয়াইজই নির্ভর করে যে কত অবধি কাট অফ যাবে না যাবে। তো আমি যাই হোক যেটুকু অ্যানালাইসিস করেছি সেটু তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদেরকে আর একটা কথা বলি, যে তোমাদেরকে আগে দেখতে হবে যে এই বছরের যে সাবজেক্ট ওয়াইজ কীরকম লেভেল ছিল। তো তোমাদেরকে আমি পোল করেছিলাম, আমি টেলিগ্রাম চ্যানেলেও পোল করেছিলাম, আর বোধহয় কমিউনিটি পোস্টেও করেছিলাম, আমি জানি না। টেলিগ্রাম চ্যানেলে যারা আছো তারা অবশ্যই ভোট করেছো, তারা জানো। তো তারা আমাকে ভোট করে বলেছো যে এবারের কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু মডারেট হয়েছে। হ্যাঁ অবশ্যই, তবে বায়োলজি কোয়েশ্চেন খুব ইজি এসেছিল, এতটা ভাবাও যায়নি যে ইজি আসবে, যেটার জন্য কিন্তু মার্কসটা অনেকটা পরিমাণে হাই হতে চলেছে আমার মনে হয়, তবে খুব একটা হাই হবে না ওভারঅল, কারণ ওভারঅল যে লেভেলটা সেটা মডারেটই ছিল। বায়োলজির ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু একটু ইজি এসেছিল, ফিজিক্স মডারেট লেভেল এসেছিল, খুব হার্ড এসেছিল সেরকম নয়, তবে আগের বারের তুলনায় একটু ইজি এসেছে, মানে করা যায় এরকম এসেছে। কেমিস্ট্রিটাও ধরো মডারেট লেভেলের এসেছে। আর লজিক্যাল রিজনিংয়ে আমি দেখেছিলাম যে আগের বারে যেরকম কোয়েশ্চেন এসেছিল তার থেকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে এরকম, তবে করা যাবে। আর ইংলিশও মডারেট টাইপেরই কোয়েশ্চেন এসেছে, তো ওভারঅল যে প্যাটার্নটা এসেছে তো মডারেট লেভেলে। তো সুতরাং আগের বারে জেনারেল, আমি এবার ক্যাটাগরি ওয়াইজ আগের বারে কিরকম গেছিল সেই কাট অফটা বলি তোমাদেরকে, সেই অনুযায়ী আমি কিভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে এবারে কত কাট অফ যেতে পারে, মার্কস যেতে পারে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটা জায়গায় নোট ডাউন করে রেখেছি, তো সেটা থেকেই বলবো। আমি তোমাদেরকে এটা বলছিলাম যেটা, যে আগের বারে ধরো 49 কাট অফ গেছে জেনারেলি, এবারে তোমাদেরকে ম্যাক্সিমাম 3-4 নাম্বার ইনক্রিজ করেই কাট অফটা ধরতে হবে। এবার আমি একটু বেশি ধরে রেখেছি যাতে তোমাদেরকে যেটা বলবো তোমাদের আশা হতো তোমরা না হও, মানে ধরো আমি বলবো এমন একটা নাম্বার বলে দিলাম যেটার জন্য তোমরা একটা আশা তো করে রাখবে অ্যাটলিস্ট। আমি জানি যে এরকম হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি যে তোমাদেরকে যেটা কথা দেবো সেটা ওয়াইজ যদি না হয় তোমাদের তো অন্তত খারাপ লাগবে যে দিদি বললো যে এরকমটা হবে কিন্তু তাও হলো না। যদিও আমার বা তোমাদের কারোর হাতেই নেই, তবুও আমি একটু সেফ হিসেবে একটু হাই নাম্বার রেখেছি আগের বারের তুলনায়, তো সেই হিসেবে আমি তোমাদেরকে কাট অফটা বলবো এবারে। তো 46 to 48 মার্কস যে ছিল না, ওই জায়গাটা কিন্তু অনেক র্যাঙ্ক ক্যারি করেছে, তার জন্য 46 পেয়ে অনেকে চান্স পেয়েছে, আবার 46 পেয়ে অনেকে চান্স পায়নি, এরকমটা হয়েছে। তো এবারে কিন্তু সেই মার্কসটা, মানে মেইন লড়াইটা ছিল, মানে যারা লাস্ট একদম পড়ে থাকে, লাস্ট যারা গভর্নমেন্ট কলেজ পায় তাদের লড়াইটা ছিল আগের বছর 46 to 48 অবধি। এবারে আশা করছি 50 থেকে 51 যারা আছে তাদের মধ্যে সেই লড়াইটা হবে, মানে হচ্ছে ধরো 50 পেয়ে কিছুজন হয়তো চান্স পেয়ে যাচ্ছে, 50 পয়েন্ট সামথিং পেয়ে, আর 50 পয়েন্ট সামথিং পেয়ে কিছুজন পাচ্ছে না। আমার মনে হয় এই যে জায়গাটায় অনেকের হয়তো এবারে কম্পিটিশনটা বাড়বে। এবারে এই যে তোমাদেরকে বলবো কাট অফ মার্কসটা আমি যে বলবো এবারে একটু বলার চাপটা হচ্ছে, তার কারণ কেন বলো তো, যে আগের বারে যতজন পরীক্ষার্থী বসেছিল এবারে কিন্তু তাও হাফ সংখ্যক পরীক্ষার্থী স্টুডেন্ট বসেছে পরীক্ষায়, তো সেই জন্য এবারে বলাটা আরেকটু চাপ হচ্ছে, কারণ কম্পিটিশনটা একটু হলেও কি বলবো, মানে বলাটা একটুখানি হলেও চাপ হচ্ছে। তো তাও আমি একটা লিস্ট করেছি, সেটা থেকেই তোমাদেরকে বলবো। তো আগের বারে হচ্ছে জেনারেলে যত কাট অফ গেছিল, এবারে কত যেতে পারে মার্কসটা, এবার তোমাদেরকে আমি সেটা বলছি। আমার মতে অ্যাকর্ডিং টু মি, আমি সম্পূর্ণভাবে বলছি এটা আমার মতে, এর থেকে বেশিও যেতে পারে, এর থেকে কমও যেতে পারে, বাট তোমরা একটা আইডিয়া করতে পারো যেটাতে তোমাদের একটা মনে শান্তি হবে যে না বাবা আমি এই মার্কসটা পেয়েছি, আমি গভর্নমেন্টে পাবো। জেনারেলের জন্য 44 to 46 এরকম তোমাদেরকে পেতে হবে, তাহলে তোমরা সেফ জোনে আছো। ওবিসি বি এর জন্য ওটা 50 to 54, ওবিসি বি যারা সেফ জোনে থাকবে।
এবার এটা হতেও পারে যে 50 থেকে কম পেলে তাও তোমরা ওবিসি বিতে গভর্নমেন্ট পেয়ে গেলে, আবার 48ও পেয়ে গেলে, এরকমও হতে পারে। আবার দেখা গেল 54 তখনও হলো না, কারণ রেজাল্ট বেরোলে তবে বোঝা যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু মি এটা যে জেনারেলের জন্য তোমাদের 54 to 56 রাখতে হবে, তাতে গভর্নমেন্টে তোমরা পাবে। যে জেনারেলের জন্য তোমাদের 54 to 56 রাখতে হবে, তাতে গভর্নমেন্টে তোমরা পাবে, মানে কাট অফ যাবে। ওবিসি এর জন্য 47 to 50 এই মার্কসটা তোমাদেরকে রাখতে হবে। ইডব্লিউএস যারা আছো তারা 45 to 47 এর মধ্যে তোমাদের কাট অফ যেতে পারে। এসসি হচ্ছে 48 to 50 এর মধ্যে তোমাদেরকে মার্কস রাখতে হবে। এসটি 38 to 42 এরকম তোমাদেরকে রাখতে হবে। আর পিডব্লিউডি এর জন্য 32 বা 31 এরকম মার্কস রাখলেই হবে। তো আপাতত আমি তোমাদেরকে বলে দিলাম যে কিরকম কি মার্কস, এটা অ্যাকর্ডিং টু মি। আমি সম্পূর্ণভাবে বললাম যে আমি অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে যে এই মার্কসটা যদি তোমরা রাখো তাহলে তোমাদের গভর্নমেন্টে এবারে সিলেকশন হবে, মানে গভর্নমেন্ট কলেজ পাবে। যত কোয়েশ্চেন ছিল তোমাদের একটুখানি হলেও তোমাদের ডাউটটা ক্লিয়ার হলো। আর তোমরা কারা কারা কত মার্কস পেয়েছো, মানে কত মার্কস হচ্ছে তোমাদেরকে টোটাল করে, আর তোমরা আমার আন্দাজ অনুযায়ী তোমাদের সিলেকশন হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই জানিও। আর তোমাদেরকে এটা বলে দিই যে আমি যে মার্কসগুলো বললাম তারাই কাউন্সিলিংয়ে বসবে। বাকি দিদি বলে দিয়েছে যে আচ্ছা দিদি বলেছেন যে 54 থেকে 56-র মধ্যে যারা জেনারেল আছো তাদের হয়ে যাবে, বা 54-র নিচে তাদের হবে না। আমি হবে না একবারও কিন্তু বলিনি কো। তোমাদের মোটামুটি একটা মার্কস পাও, তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে বসবে, কারণ কখন কি হয়ে যায় সেটা বলা যায় না কো, কারোর হাতে থাকে না কো। তো কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা বসবে। এবার কাউন্সিলিংয়ের পর যদি তোমাদের না হয় তখন তোমরা কি করবে না করবে সেটা ডিসিশন কিন্তু ফার্দার পরের কথা। আর তার জন্য এখন থেকে কিন্তু ডিমোটিভেট হবে না, নিজেদেরকে একদম পরিমাণে মানে স্ট্রেস নিও না কো, এখন থেকে এত স্ট্রেস নিও না কো। যেটা হবার সেটা হয়েছে। তোমরা যতটা পরিমাণে দেওয়ার চেষ্টা করেছিলে, তোমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছিলে, তোমরা করেছো আর করবেও আমি জানি ভবিষ্যতে। তো সেটা নিয়ে এখন থেকে এত স্ট্রেস নিও না। কাউন্সিলিং শুরু হোক, রেজাল্ট আউট হোক, আমি চেষ্টা করব সব ইনফরমেশনগুলো আস্তে আস্তে তোমাদের কাছে দেওয়ার। তোমাদের যা অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি যে কাট অফ মার্কসগুলো বললাম তার মধ্যে কাদের কাদের গভর্নমেন্টে সিলেকশন হবে বলে মনে হচ্ছে তোমাদেরও, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তাদেরকে অল দ্য বেস্ট। আর যাদের হয়নি তাদেরকে আমি বলছি, বারবার করে বলছি, যেটাই কিন্তু জীবনের শেষ নয় কো। একটা এক্সাম কখনো জীবনে শেষ হতে পারে না কো। তোমরা অবশ্যই পারবে ইন ফিউচার। হয়তো এই সময়টা তোমাদের জন্য নয়, বাট অবশ্যই তোমাদেরও সময় আসবে। অল দ্য বেস্ট সবাইকে। আর একটা তোমাদের কথা বলার ছিল যে আমরা 850 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি, আর কিছুটা হলেই 900 সাবস্ক্রাইবারে আমরা যাব। তো এখন তোমাদের পরীক্ষা হয়ে গেছে, আশা করছি তোমাদের হাতে একটু হলেও সময় আছে। তোমরা তোমাদের জুনিয়রদেরকে একটুখানি শেয়ার করে দিতে পারো আমার চ্যানেলটা। বা তোমরা ভেবো না যে শুধুমাত্র পরীক্ষা হয়ে গেল বলেই চ্যানেল লিভ করে চলে যাবে। বাকি তোমরা সব রকম ইনফরমেশন যেগুলো তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে, কিভাবে হোস্টেলে যাব, কিভাবে কাউন্সিলিং প্রসেস হবে, চয়েস ফিলিং কিভাবে হবে, তোমাদের ড্রপ নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়, ঠিক আছে, সব রকম যা যা কোয়ারি থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ঠিক আছে, ব্যাস এটুকুই আমার জানানোর ছিল। থ্যাংক ইউ। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও কার কত মার্কস আসছে, ব্যাস এটুকুই।